ঔষধি গ্রাম বলতে বাংলাদেশের নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 15টি গ্রামকে বোঝানো হয়, যেখানে প্রায় 80% মানুষ বিভিন্ন ধরনের ঔষধি গাছ বাড়ির আঙ্গিনা ও জমিতে চাষ করে থাকে। এখানকার কৃষকেরা সমিতির মাধ্যমে প্রায় 300 প্রজাতির ঔষধি গাছ চাষ করেন এবং এই গ্রামটি বাংলাদেশের একমাত্র ভেষজ ঔষধি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। নাটোর সদর উপজেলার অন্তর্গত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন নাটোর সদর থেকে 10 কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন। এই ইউনিয়নের প্রায় 15টি গ্রাম নিয়ে ঔষধি গ্রাম অবস্থিত, অর্থাৎ 15টি গ্রামের ভিন্ন ভিন্ন নাম থাকলেও সকল গ্রাম মিলে একটি স্বতন্ত্র পরিচয় হলো ঔষধি গ্রাম। ঔষধি গ্রামের ঔষধি জাত গাছগাছরা চাষাবাদ করে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকে। ধান পাটের মতোই বড় বড় জমিতে ঘৃতকাঞ্চন, শিমুল মূল, মিষ্টি দানা, রোজেলা, আলকুশি, অশ্বগন্ধা ও শতমূলের ক্ষেত চোখে পড়ে। যে সমিতি এই 15টি গ্রামকে একত্র করে একটি মাত্র নামে এনেছে, তার নাম খোলাবাড়িয়া ভেষজ ঔষধি গ্রাম সংগঠন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় যে 967 বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ চাষ করা হয়ে থাকে এবং বছরে এই ঔষধি গ্রামে 15 থেকে 20 কোটি টাকার ভেষজ বিক্রি হয়ে থাকে। তাইওয়ান ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্রামে উৎপাদিত ভেষজ ঘৃতকাঞ্চন বা অ্যালোভেরা প্রক্রিয়াজাত করে তাইওয়ান, জাপান, চীন, যুক্তরাজ্য, আরব আমিরাত সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এর পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রয়াত কবিরাজ মোহাম্মদ আফাজউদ্দিন পাগল ঔষধি গ্রামের প্রতিষ্ঠাতা। তার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় নাটোরের ঔষধি গ্রাম মূল্যবান ও বিরল ভেষজ উদ্ভিদের ভাণ্ডার হিসেবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে। কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ কবিরাজ আফাজ 2009 সালে চ্যানেল আই কৃষি পদক অর্জন করেন।